চেয়ারম্যান জনাব তারেক রহমান কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে এসেছেন এবং এখন গাড়ি ভিতরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। গাড়ি ভিতরে ঢুকবে, তারপরে ভিতরে গিয়ে উনি উসমান হাদির কবর জিয়ারত করবে। আমরা দেখতে পাচ্ছি লাখো জনতার ঢল। দর্শক, আমরা দেখলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এইমাত্র গাড়ি নিয়ে প্রবেশ করলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে এবং ওখানে গিয়েই উনি উসমান হাদির কবর জিয়ারত করবেন। শহীদ শরীফ উসমান হাদির কবর জিয়ারত করতে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটি এখন মানুষের ঢল নেমেছে, মানুষের বন্যা রীতিমতো। এটা না দেখলে আসলে বোঝা যাবে না। আমরা চেষ্টা করছি যতটুকু দেখানো যায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই শহীদ উসমান হাদির কবর এবং আমরা কাজী নজরুল ইসলাম কবর এবং পাশেই শহীদ উসমান হাদির কবর, সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। এবং এখানে ঢুকেছেন তারেক রহমান। আর কিছুক্ষণ পরেই উনি দোয়া মোনাজাত করবেন কবরের সামনে দিয়ে। আমরা দেখানোর চেষ্টা করছি মূলত এখানে লক্ষ লক্ষ মানুষ আমরা দেখতে পাচ্ছি, প্রশাসন সহ মানুষ এখানে একাকার এবং মানুষ আর মানুষ, যেদিকে তাকায় সেদিকে মানুষ আমরা দেখতে পাচ্ছি। প্রচণ্ড ভিড়। যেহেতু ভিতরে ঢুকেছেন জনাব তারেক রহমান এবং আর কিছুক্ষণ পরই উনি দোয়া মোনাজাত করবেন শহীদ শরীফ উসমান হাদির কবর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর। যেহেতু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই শহীদ উসমান হাদির কবর দেওয়া হয়েছে, সেই ভিতরে জন্য উনি এসেছেন।
দর্শক উসমান হাদির কবরের সামনে জনাব তারেক রহমান পৌঁছালেন, এখনই উনি দোয়া মোনাজাত শুরু করবেন। সেটাই আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। আমরা যেহেতু এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়, এর ভিতরে যতটুকু দেখানো যায় ধারাবাহিকভাবে সেটাই আমরা প্রচার করে যাচ্ছি।